খুব কম সময়ে সুস্বাদু এই মাটন পোলাওটা যদি তোমরা বাড়িতে বানাতে চাও তাহলে আমার রেসিপিটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো। আর এটা বানানো খুব সোজা আর খেতে হয় খুবই ভালো। এটা বানাতে আমার একটা মশলা রাখবে আর সেটা আগে আমি তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম ছোটো চামচের 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা বড় এলাচ, অল্প একটু জায়ফল আর মৌরি নিয়েছি 1 চামচের একটু কম, আর নিয়েছি দারচিনি আর জয়িত্রী অল্প করে, আর গোলমরিচ আর লবঙ্গ। এগুলোকে আমি গরম করে নেবো একটু তাওয়ায় দিয়ে, আর তারপরে এটাকে কিন্তু গুঁড়ো করে নেবো। মশলাটা আমি রেডি করে নিচ্ছি, আর ততক্ষণে দেখো মাটনটা আমি নিয়ে নিয়েছিলাম আর সেটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে কিছু উপকরণ আমি মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটার সাথে সাথে এখানে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দেবো। প্রথমেই নুনটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুনটা ব্যবহার করলাম, আর নুনের সাথে সাথে দিয়ে দেবো এখানে আমি প্রথমে এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দেবো এখানে লঙ্কা গুঁড়ো, সেটা আমি ছোটো চামচের 1 চামচ দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি পরে অ্যাড করব। আর এর সঙ্গে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো, সেটা দেবো ছোটো চামচের 1/2 চামচ। এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি দই। এখানে টক দই দিলাম 2 চামচ। দইটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো, আর মেখে নিয়ে এটাকে আমি আধা ঘন্টা একটু রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। আমি এখানে এই অল্প করে মাটনের জন্য এই মশলাগুলো দিলাম। তোমাদের যদি বিরিয়ানির পরিমাণ বা মাটনের পরিমাণ বেশি বা কম হয়, মশলার পরিমাণ কম বেশি করে নিও। এবার একটা কুকার নিয়ে নিয়েছি, আর কুকারের মধ্যে আমি মাটনটাকে দিয়ে দিলাম, আর তার মধ্যে মশলাটাও ভালো করে দিয়ে দিচ্ছি, আর এই বাটিটার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে ভালো করে আমি বাটিটা ধুয়ে নেবো, আর মশলা ধোয়া জলটা কিন্তু এই মাটনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কুকারে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেবো। আর মশলাটাও দেখো আমি গুঁড়ো করে নিয়েছিলাম। পোলাওটা বানানোর জন্য আমি 1 কাপ দেরাদুন রাইস নিয়ে নিয়েছি, আর এটাকে ধুয়ে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর তার সঙ্গে দিয়েছিলাম 1 চামচ ঘি। এবার এটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। জিরেটা একটু গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছিলাম, আর সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার মাটনটাও কিন্তু 2টো সিটি দেওয়া হয়ে গিয়েছিল। আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, আর লঙ্কা কুচিটা দেওয়ার পর একটু ভালো করে আমি ভেজে নিলাম, আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। মাংসটা ম্যারিনেট করার সময় আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, আর পেঁয়াজের সাথেও কিন্তু আমি 1/2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। খুব ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে তখন আমি যে মাটনটা সেদ্ধ করলাম সেই মাটনটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা মাটন পোলাও বানাও তাহলে কিন্তু খেতেও খুব ভালো হবে, আর সময়ও অনেক বাঁচবে। বিরিয়ানি বানাতে যেমন অনেকটা সময়ের প্রয়োজন হয়, এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। আমি কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাটন কিন্তু আমার 80% প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এটা থেকে আমি মাটনগুলোকে তুলে নেব, আর তুলে এই মাটনটা যে পেঁয়াজটা আমি কষালাম তার মধ্যে কিন্তু দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, আর এটা দেওয়ার পর একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজের সাথে। আর এই সময় কিন্তু আমি অল্প করে এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দেবো। এটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রেখে দিয়েছিলাম, আর মিডিয়ামে রেখে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যারা এইভাবে এখনও মাটন পোলাও বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধু যারা সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আরও অল্প করে একটু হলুদ গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে তেলটা খুব সুন্দর করে ছেড়ে আসছে। আর সেই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। দেখতেই পাচ্ছ মাটনটা খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে কষানো হয়ে গেল। আর এই সময় চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দেবো, যাতে চালটা খুব ভালো করে মাটনের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় আর সুন্দর করে একটু কষানোও হয়ে যায়। এটা করার সময় কিন্তু একটু হালকা হাতে করুন, যাতে চালটা ভেঙে না যায়। এইভাবে একটু 2 মিনিটের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে জলটা একদম শুকিয়ে যায়। আর এইভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করব। এখানে যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু একটু গরম জল ব্যবহার করব। তার মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়ো করেছিলাম, সেই মশলা গুঁড়োটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। তবে পুরো মশলা গুঁড়োটা আমি ব্যবহার করিনি, 1 চামচ দিয়েছি। আর একটু মশলা আমি কিন্তু রেখে দিয়েছি, যেটা আমি লাস্টে ব্যবহার করব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর প্রথমে আমি যে মাটনটা সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো। এটা আমার এখানে পুরো 1 কাপ ছিল, এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতে আমি 1/2 কাপ ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করব। এখানে আমার 1 কাপ চাল ছিল, আর তার জন্য আমি এখানে 1 কাপ দিয়েছি মাটনের স্টক আর 1/2 কাপ জল। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এটা ভালো করে যখন একটু ফুটে যাবে তখন কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু চালটা আমার এখানে ভেজানো ছিল, তাই আমি এখানে জলের পরিমাণটা একটু কম দিলাম। আর যদি চাল ভেজানোর সময় না পাও, তাহলে কিন্তু 1 কাপ চালের জন্য 2 কাপের একটু কম জল তোমরা ব্যবহার করো। আমি এই সময় নুনটা টেস্ট করেছিলাম, নুনটা আমার একটু কম মনে হয়েছিল, তাই আমি এতে কিন্তু নুনের ব্যবহার করলাম আর একটু। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার পর আমি এটাকে কিন্তু একদমই খুলবো না, না খুলে এটাকে আমি রান্না করে নেব 10 মিনিটের মতন। আর 10 মিনিট পরে আমি ঢাকা খুলে তোমাদের দেখাবো যে আমার রেসিপিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। আর 8 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আমার কিন্তু চাল সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর আমার এই মাটন পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করার সময় দেখবে একটু তোমার জল জল লাগবে, কিন্তু এটা শুকনো হওয়ার পর একদমই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচি। তোমরা চাইলে এতে পুদিনা পাতাও একটু দিতে পারো। আর ওপর থেকে দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম, সেই মশলাটা কিন্তু 1/2 চামচের একটু কম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে মশলাটা ছড়ানোর জন্য এই মাটন পোলাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধও আসবে আর খেতেও ভালো লাগবে। আমি মশলাটা দেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম আরও 10 মিনিট। আর 10 মিনিট পরে দেখো ঢাকা খুলে নিয়েছি, আর একদম ঝরঝরে মাটন পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দিলাম একটা বাটির মধ্যে। আর এটা লাঞ্চ বলো বা ডিনার বলো, যে কোনো সময় তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। এটা খেতে কিন্তু এতটাই ভালো লাগবে যে তোমাদের আবার বানাতে ইচ্ছা করবে। আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।